1 জুন 2025-এ আপনার আমার পছন্দের ইন্ডাস্ট্রি হয়তো বন্ধ হয়ে যেতে পারে সম্পূর্ণরূপে। সেখানে সিনেমার শুটিং বন্ধ হয়ে যেতে পারে, সিনেমার সব কাজ বন্ধ হয়ে যেতে পারে, সিনেমা দেখানোও বন্ধ হয়ে যেতে পারে সিনেমা হলে। কোন ইন্ডাস্ট্রির কথা বলছি? আমাদের প্রত্যেকের পছন্দের ইন্ডাস্ট্রি মালায়ালাম ইন্ডাস্ট্রি। আপনারা অনেকেই শুনে অবাক হবেন যে রূপম এটা কী বলছে। শুরুটা শুনে মনে হবে বাংলা ইন্ডাস্ট্রির কথা বোধহয় বলছে, কিন্তু না, আমাদের থেকেও খারাপ পরিস্থিতিতে রয়েছে মালায়ালাম ইন্ডাস্ট্রি। এই কথাটা আমি কেন বলছি? জানুয়ারি মাস 2025-এর জানুয়ারি মাসেই তারা 110 কোটি টাকার লস খেয়েছে এবং 2024-এর লস শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে যে কি বলছে এটাই সত্যি। এখনও পর্যন্ত জানুয়ারি মাসেই শুধু 28খানা ছবি মালায়ালামে মুক্তি পেয়েছে, যার মধ্যে 12খানা ছবি অন্যান্য ভাষার ছবি। সেখানে একটা ছবি, 28খানা ছবির মধ্যে একটা ছবি সাকসেসফুল হয়েছে এবং সেই ছবিটাই নিজের টাকা রিকভার করতে পেরেছে। বাদবাকি কোনো ছবি টাকা রিকভার করতে পারেনি এবং ভালো ভালো ছবিও বড় পরিমাণে লস দেখেছে। যেখানে রেখা চিত্রম, সেই ছবিটার প্রশংসা আপনারা অনেকেই হতে শুনেছেন, সেই ছবিটাই কেরালা থেকে 12.5 কোটি টাকার ব্যবসা করেছে এবং ছবিটার বাজেট ছিল 8.5 কোটি টাকার। আমরা আগের দিনই টবিনো থমাসের ছবি নিয়ে কথা বলছিলাম, আইডেন্টিটি। সেই ছবিটার বাজেট ছিল 30 কোটি টাকা আনুমানিক। সেই ছবিটা কেরালা থেকে কামিয়েছে মাত্র 3 কোটি টাকা এবং ছবিটায় এই যে বাজেট 30 কোটি টাকা হয়েছে, সেটার কারণ হচ্ছে শুধুমাত্র অ্যাক্টার্সদের ফিজ। এবং ভাবুন ছবিটা কী পরিমাণে লস খেয়েছে। এত ভালো একটা ছবিটা ওটিটিতে মিউজিক রাইটস সেগুলো বেচে মোটামুটি রিলিফ পেয়েছে, বাট ছবিটা বক্স অফিসে কী পরিমাণে লস খেয়েছে জাস্ট ভাবুন। 2024-এ তারা প্রেমালু হোক, আবেশম হোক, বা গোট লাইফ হোক, বা ব্রহ্মযুগম হোক, মেনজুমেল বয়েজ, সূক্ষ্মদর্শনী, এমন বহু ছবি প্রডিউস করেছে এবং এর মধ্যে বহু ছবি সাকসেসফুল হয়েছে, ব্যাপক নাম্বার কামিয়েছে। আমরা জানি 100 কোটি পার করেছে, তবে সেই যে পার্সেন্টেজটা সেটা অনেকটাই কম। কারণ 2024-এ কেরালাতে প্রায় 200টা সিনেমা মুক্তি পেয়েছে, যার মধ্যে সাকসেসফুল ছবি বলা যায় 26টা ছবিকে। এবং সেই 26টা ছবির মধ্যেই আমরা যে পপুলার ছবিগুলোর নাম শুনছি জানছি, সেই ছবিগুলো অন্যতম। এবং এই যে 26খানা ছবি সাকসেসফুল হওয়ার পরে বাদবাকি যে এতগুলো ছবি সাকসেসফুল হলো না, এই ছবিগুলোর জন্য প্রডিউসার কত কোটি টাকার লস বহন করছে বলে অবাক হবেন। 600 থেকে 700 কোটি টাকা এক বছরে 2024-এ লস খেয়েছে এই ইন্ডাস্ট্রি। জাস্ট ভাবুন তারা কীভাবে সার্ভাইভ করছে। যে কারণে সেখানে প্রডিউসার, এক্সিবিটার, ডিস্ট্রিবিউটার, টেকনিশিয়ানরা মিটিং করে এবং তারা এই আলোচনায় পৌঁছায় যে যদি এটার সমাধান না হয় তাহলে 1 জুন 2025 থেকে সম্পূর্ণ কাজ ইন্ডাস্ট্রিতে বন্ধ হয়ে যাবে। তার কারণ তারা এভাবে লস বহন করতে পারছে না। এবং আপনারা যদি ভেবে থাকেন যে একটা ছবি সেখানে 100 কোটি টাকা কামালে প্রডিউসার বিশাল বড় করে লাভ করছে, এমনটা নয়। তার কারণ সেখানে তাদের 30% গভর্নমেন্টকে দিয়ে দিতে হচ্ছে। তো প্রডিউসারদের মধ্যে অন্যতম সেখানে সবথেকে সাকসেসফুল যে প্রডিউসার জি সুরেশ, তিনি জানান এই মিটিং শেষে যে একটা ছবির বাজেট বেড়ে যাওয়া, ইদানিং আরও বাজেট বেড়ে যাওয়া, এটা একটা বড় করে সমস্যার। এবং সবথেকে বড় যারা ওখানকার স্টার, তারা কমিটেড নয় ইন্ডাস্ট্রির প্রতি। তারা দেখছে না ইন্ডাস্ট্রির কী অবস্থা, এরকমভাবে যে লস খাচ্ছে তারা সেটা দেখছে না। যাদের ছবি সাকসেসফুল হচ্ছে তারা ছবির পরবর্তী ছবির জন্য নিজের যে রেমুনারেশন সেটা বাড়িয়েই যাচ্ছে এবং একটা ছবির বাজেট বেড়ে যাচ্ছে, যেটা আলটিমেটলি হচ্ছে, সেটার একমাত্র কারণ হচ্ছে স্টারের ফি। হয়তো সেই ছবিটার 60 থেকে 70% বাজেটটা বেড়ে যাচ্ছে স্টারের ফিজের জন্য এবং সেটা এই পরিমাণে হয়ে গেছে ইন্ডাস্ট্রির এরকম দশাতেও, এবং কোনোভাবে স্টাররা সেটা কমাতে চাইছে না। কেরালাতে 1 নেশন 1 ট্যাক্স, আমি যেটা বললাম না 30%, তো এই 1 নেশন 1 ট্যাক্স চালু হওয়ার পরে জিএসটি বেড়ে হয়েছে 30%। এবার প্রত্যেকটা ছবিকে এটা বহন করতে হবে, যেখানে প্রডিউসারদের দাবি, সিনেমার যারা লোক তাদের দাবি যে গভর্নমেন্ট চাইলেই এই ট্যাক্সটা তুলে নিতে পারে বা এটার হার কম করতে পারে, কিন্তু তারা এটা করছে না। যে কারণে প্রত্যেকটা ছবিকে এই ট্যাক্স বহন করতে হচ্ছে এবং ছবি বাজেভাবে ধরাশায়ী হচ্ছে। তার মধ্যে এতগুলো সিনেমা রিলিজ, সেটা আরও বড় করে সমস্যাজনক তাদের জন্য। আমাদের ইন্ডাস্ট্রিতে যখন সিনেমার এই অবস্থা, সেখানে এরকম ইস্যু দেখা দিচ্ছে, আমরা সেটাকে নিয়ে ক্রিটিসাইজ করছি, লেখালেখি করছি, খুব ভালো কথা। কিন্তু মালায়ালাম ইন্ডাস্ট্রি যারা এত কোয়ালিটি সিনেমা প্রডিউস করে, তাদের থেকে এটা খুব স্বাভাবিক যে তারা এরকম কোয়ালিটি মেনটেন করছে, এত ভালো ছবি বানাচ্ছে। সেখানে এই সমস্যাটা আরও বড় সমস্যা এবং তারা যে খুব ভালো ফেজে রয়েছে এমন কিন্তু নয়। আমরা যে কটা ছবির নাম জানি, যে কটা ছবিকে দেখছি, সেটা শুধুমাত্র আমাদের চোখের সামনে ভেসে আসছে ওইটুকুই। আলটিমেটলি কিন্তু পুরো জায়গাটা ওরকম নয়। এবার আপনারা অনেকেই বলতে পারেন যে তাহলে ওটিটি তো অপশান হিসেবে রয়েছে। না,
ওটিটি অপশন হিসেবে নেই। কেন নেই তার কারণ হচ্ছে ওটিটিতে এখন সেই ছবিগুলোই তারা কিনতে চাইছে বেশি টাকায়, যেই ছবিগুলো বক্স অফিসে ব্যাপকভাবে ওয়ার্ক করেছে। মানে যে ছবি বক্স অফিসে ওয়ার্ক করেনি, আগে ধরুন একটা ধার্য অ্যামাউন্ট হয়েছে যে এই টাকাটা দেওয়া হবে, কিন্তু যখন দেখে ছবিটা বক্স অফিসে পারফর্ম করতে পারছে না, ক্রিটিক্সরা যাই রিভিউ দিক, ছবিটা নিয়ে যাই মতামত থাকুক, ছবিটা বক্স অফিসে পারফর্ম করতে পারেনি, ছবিটাকে আমরা ওই অ্যামাউন্ট দেবো না, অ্যামাউন্ট কমে আসবে। এবার তাহলে তারা ছবিটা নিয়ে যাবে কোথায়? যে ছবিগুলো ডিরেক্ট ওটিটিতে আসবে এমন প্ল্যানেও বানানো হচ্ছিল, সেই যে প্ল্যান প্রোগ্রাম সেগুলো আস্তে আস্তে পরিবর্তিত হচ্ছে এবং বলা হচ্ছে ছবি আগে থিয়েটারেই আসুক। এবং মালায়ালাম সিনেমার ক্ষেত্রে কি প্রত্যেক জায়গাতে এটাই হয়ে গেছে যে ছবি যদি বক্স অফিসে ভালো পারফর্ম করে তাহলেই ওটিটিতে বেশি টাকায় কেনা হবে। যদি সেটা বক্স অফিসে পারফর্ম না করে তার মানে সেই ছবির হাইপ নেই, ওটিটিতেও বেশি টাকা দিয়ে সেটা কেনা হবে না। এবং ওটিটি যে কারণে এসেছিল যে সেটা একটা আলাদা জোন তৈরি হবে, সেটাও কোথাও একটা কি হতে পারছে না। এবং আপনারা যদি খুব ভালো করে রিসেন্ট টাইমসের এরকম ধরনের জিনিসপত্র স্টাডি করেন তাহলে দেখবেন ওটিটিতে যে সিরিজ নিয়ে খুব হাইপ নেই বা সেটা যদি সিজন 2 সিজন 3 না হয়ে থাকে, সেই শোটা ভালো হলেও সেরকম ভিউয়ারশিপ দিতে পারেনি। পরবর্তীতে আর আগের মতো বাজেট দেওয়া হচ্ছে না, যদি সেটা সিজন 2 বা সিজন 3 হয় তাহলেই সেটা সেই ভিউয়ারশিপ আনতে পারছে, সেটা যেরকম কোয়ালিটিরই হোক। এই কারণে সিজন 2 সিজন 3 বানানোর জন্য বেশি প্রেশারাইজ করছে প্রত্যেকটা ওটিটি। সিনেমার ক্ষেত্রেও ঠিক একই পিকচার, যেই ছবি বক্স অফিসে চলছে সেটাই ওটিটিতে চলছে, যেটা বক্স অফিসে চলছে না সেটা ওটিটিতে চলছে না। ডিরেক্ট ওটিটি এখন সিনেমা নিচ্ছে না সেরকমভাবে। তো সিনেমার যে সমস্যা সেটা কিন্তু প্রত্যেক জায়গাতেই বৃহৎ আকারে বাড়ছে এবং মালায়ালাম ইন্ডাস্ট্রি এত কোয়ালিটি এত ভালো ছবি দিয়েও তারা কিন্তু আরও বড়োভাবে এই জিনিসটা ফেস করছে। এবার দেখার সরকার সেখানে ট্যাক্স কমায় কিনা, তাদের এই যে আর্তনাদ সেটা তাদের সেখানকার স্টার তারা শুনে নিজেদের রেমুনারেশন কমায় কিনা, সবাই এক হয় কিনা, এবং সেখানে আলটিমেটলি কি এই যে লোকসানের হার সেটা কি কমে, সেখানে প্রডিউসার, ডিস্ট্রিবিউটার, এক্সিবিটার, যারা হচ্ছে টেকনিশিয়ান, তারা কি সার্ভাইভ করতে পারে, দেখার এটা। তো আমরা যে বারংবার বলি না, ওই ওপরের কভারটা দেখে 10-12টা সাকসেসফুল ছবি দেখে যে মালায়ালাম ইন্ডাস্ট্রি কোথায় পৌঁছে গেছে, একের পর এক ব্লকবাস্টার দিচ্ছে, তাদের লসটা আমরা দেখি না, তারা কিভাবে সার্ভাইভ করছে আমরা দেখি না। যেই কারণেই বলি, আমি এই বিষয়পত্রগুলো নিয়ে কয়েকদিন ধরে নাড়াঘাটা করছিলাম, আমি দেখলাম এই নিয়ে অনেক আর্টিকেল বেরিয়েছে, অনেক লেখা বেরিয়েছে, এই প্রডিউসার তিনি কি স্টেটমেন্ট দিয়েছেন, এবং সেগুলো খুঁজে খুঁজে আমি আপনাদের সামনে বললাম। এতে আপনাদের কি অপিনিয়ন আপনারা জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টে বাই, টেক কেয়ার।